শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? প্রিয় দর্শক, শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়। প্রিয় দর্শক, এ ভিডিওতে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ হুজুরের বয়ান থেকে শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয় সেই তথ্যগুলো তুলে ধরব। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না। আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনব। শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এই রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এই রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন বা হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাজবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেক আমল করবেন, দিনী বস্তু পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা? রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয়, তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে, রোজা ভঙ্গ হবে। কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে, মুখের কাছে নিয়ে টান দিতে হয়, এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকস্থলীতে আসে। বাইহাকি শরীফ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের আলোকে আমরা জানি, ইন্নামাল ফিতরু মিম্মা ইয়াদখুল লা মিম্মা ইয়াখরুজ। রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলীতে যাওয়া, পেটে যাওয়া, এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশই রোজা ভঙ্গের কারণ নয়। তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায়, তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করানোর ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা, ধোঁয়া ইত্যাদি যায়, যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। আর যদি এমনি মেয়েরা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে রান্নার যে ভাপ, ধোঁয়া, এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে, তাহলে সেটা যেহেতু ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না, ইনশাআল্লাহ এর কারণে রোজা ভাঙবে না। তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায়, আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই। রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে। তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে, তার কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।